সেখানকার ভাষা বলতে পারি না। যেখানে বাংলাদেশের ছেলেদের প্রেম ভালোবাসা করা বিয়ে টিকে না, তারা একে অপরকে ছেড়ে যায়, সেইখানে চায়না থেকে আসা এক ছেলেকে আমাদের টাঙ্গাইলে এক মেয়ে বিয়ে করছে। এই মেয়েটাকে বিয়ে করার পর ছেলেটা চায়না নিয়ে যাবে, তারপর যখন তাকে বেচ্চা দিব তখন সে বাংলাদেশের এমবাবির কাছে আইসা কান্নাকাটি করব। এই সমস্ত নারীদের কপালে এমন হওয়া উচিত। লুবি নারী কোথাকার, আগে থেকে নিজেদের লুপ সামলাও, নাহলে পরে কান্না করতে হবে। 到中国住下去，中国可以我工作，但是这边我语言不通，工作不了。 আমি যদি চীনে থাকি তাহলে সেখানে কাজ করতে পারবো, কিন্তু আমি এখানে কাজ করতে পারবো না কারণ আমি সেখানকার ভাষা বলতে পারি না। 聊天软件认识的，然后妈呀叫我来结婚，我就来了，和他结了婚，现在已经10天了。 আমরা একটা চ্যাট অ্যাপে দেখা করেছিলাম, তারপর আমার মা চেয়েছিলেন আমি যেন বিয়ে করি, তাই আমি এসে বিয়ে করে ফেলি। এখন 10 দিন হয়ে গেছে। অ্যাপসটা ছিলাম, টিকটকে দেখছিলাম যে অনেক মেয়েরা চাইনিজ ছেলের সাথে কথা বলে। পরে আমি এটা ডাউনলোড দিয়েছিলাম, ডাউনলোড দেওয়ার পরে হঠাৎ করে একদিন হে আমার মেসেজ দিছে, পরে আমি ওটা আবার রিপ্লাই দিই নাই। 4-5 দিন পরে রিপ্লাই দিতে যাই দেখি যে মানে চাইনিজ ছবি কি আর। তো ওই হিসাবে আমি কদিন কথা বলছি, পরে আবার ও বলছে যে আমাকে পছন্দ করে, লাইক করে, মানে বিয়ে করতে চায়। পরে আমি বলছি আমাকে বিয়ে করতে হলে বাংলাদেশ আসতে হবে। পরে বলছে যাচ্ছে যাম, কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই কি আর অত দূর থেকে এখানে আসা যায়। পরে হলো কয়েকদিন আমি কথা বলি নাই, পরে হঠাৎ করে একদিন আমি লাইন আসছি, পরে অনেকগুলো মেসেজ আর একসাথে দিন কই আসিলা কই তুমি। পরে আমি বলছি যে আমার আর মেসেজ টেসেজ দিয়ে না, বাংলাদেশে আমার বাপে ভালো ছেলে দেখছে আমাকে বিয়ে করবে। পরে আমার সাথে রাগারাগি দেখাইছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমাকে না তোমার বাবা মা যাকে পছন্দ করে তাকে। পরে আমি বলছি যে আমার বাবা মা এখন খুশি হয় যাকে দিবেন তাকে। কয় না না আমি আসবো। পরে ওই দিন রাত্রে অনলাইনে টিকিট কাটছে, অনলাইনে টিকিট কাটার পরে পরের দিন রাত 9:30 আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট আসছে। মানে ও আমার এই টিকিটের ছবি তুলে পাঠাইছে, তাও আমি বিশ্বাস যাই নাই। এয়ারপোর্টে এসে ছবি তুলে পাঠাইছে, তাও বিশ্বাস যাই নাই। যখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আইসা একটা ভাইয়ের আদা কথা বলাইছে, পরে বিশ্বাস গেছি। তারপরে আব্বু মাইনা নিব না, বাড়ি থেকে নামাই দেবে, এরকম এরকম। তারপরে 2-3 দিন পর একটা আপুর মাধ্যমে ওরা আমাদের বাড়িতে আসছে লোকেশন হিসাবে। তারপরে সবাইকে জানানোর পর আমাদের বিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমার জন্য আসছে তাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ আমি সম্পত্তি দিয়েছি, এর কারণে আমরা বিয়ে করি। এরা মনে করেন যে সম্পর্ক যে করছে বুঝছেন, আমি প্রথমবার মেনে নেই নাই যে আমার একটাই মেয়ে, আমি অত দূরে দিব না। পরে ছেলেটা আসছে, আসার পরে আমি আমার কাছে যে ঢাকায় রাখছি, রাখার পরে অনেক কিছু তার আমার তো বুঝার আছে, বুঝছি। বুঝার পরে তার বাপ মায়ের সাথে কথা বলছি, বলার পরে সেখানে ঢাকায় বিয়ে হওয়ার কথা ছিল। পরে আমি বললাম যে না, ঢাকা বিয়ে দেবো না, আমার সমাজের লোক আছে, আমার তো বুঝার আছে। পরে আমাদের লোক এসে আমাদের সমাজের সাথে বসছি, বুঝার পরে আমাদের আফজাল কাজী, সরকারি কাজী, তাকে দিয়ে বিয়ে দিয়েছি। এখন হলো মেয়ের সুখ, মেয়েকে খুব বুঝাইছি, মেয়ে বলছে না আমি চলে যাবো। তো ওই ফেলে চলে যাওয়ার মধ্যে আমি 10 জনের মাধ্যমে আমার মেয়েটা আমি তার হাতে দিয়ে দিয়েছি। এটাই আমার শেষ কথা। কিন্তু তারপরে ছেলের বাপ মায়ের সাথে কথা বলছিলাম, তো এইটাই ওইটুকু একটু তোমার কাছে বিদায় নিছা।